আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। খুবই মজাদার এবং আমার অসম্ভব পছন্দের একটি আচার, আমড়ার মোরব্বা। আপনারা অনেকেই হয়তো এটা বাসায় বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব আমার দেখানো রেসিপিতে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। এভাবে একবার বানিয়ে খেলে এটার টেস্ট আপনি ভুলতে পারবেন না। আর কথা না বাড়িয়ে চলুন আচারটা বানিয়ে ফেলি। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে এক একটা আমড়া নিয়ে আমড়াগুলোকে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিব। এতে করে প্রত্যেকটা মশলা একদম আমড়ার ভেতর পর্যন্ত পৌঁছাবে। এভাবে করে সবগুলো আমড়াকে ছিদ্র করে নিচ্ছি। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, পাঁচফোড়নের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মৌরি গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আস্ত গরম মশলা আর কয়েক কোয়া রসুন ছেঁচে নিয়েছি। এখানে আমি পরিমাণটা উল্লেখ করছি না, কারণ যতটুকু পরিমাণে আমড়া নেবেন সেই অনুযায়ী মশলাটা ব্যবহার হবে। আরও নিচ্ছি পরিমাণ মতো চিনি এবং লবণ। এই আচারে কিন্তু অবশ্যই চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। মিনিট খানেক ভেজে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, এতে করে আচারের কালারটা সুন্দর আসে। এখন আমড়াগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখবেন, নয়তো মশলাগুলো সব পুড়ে যেতে পারে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে লো আঁচে ৩-৪ মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমড়ার মোরব্বা বানাচ্ছি, সেহেতু চিনির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করলে আমড়াটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিরকা। আপনাদের হাতের কাছে সিরকা অথবা ভিনেগার যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিচ্ছি চিলি ফ্লেক্স। যতটুকু ঝাল আপনারা পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। এ পর্যায়ে পাঁচফোড়নের গুঁড়োটা বাদে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব। আমড়াটা সেদ্ধ হয়ে আসলে একদমই শেষ পর্যায়ে পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রান্না করলে আচার রেডি। মজাদার এই আমড়ার মোরব্বাটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে কেমন হলো আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর হ্যাঁ, টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।